পৃথিবীর কোন আলেম কোরআন খুলে দেখাইতে পারবে না আল্লাহ বলছে তাজিমে সিজদা হারাম। বলছে তোমরা সূর্যকে সিজদা করিও না, চন্দ্রকে সিজদা করিও না। কোন সিজদা? যে আল্লাহ মনে করিয়ে সিজদা করিও না। গৌসুল আজম মেজবান্ডারি আমাদেরকে লুকিয়ে রাখার মতো কোনো কাজ দেয় নাই। যেগুলো দিছে সবগুলোর পিছনে কি আছে? দলিল আছে। আমাদের প্রথম দলিল হলো কোরআন শরীফ। বলেন তো কি শরীফ? ইসলামের দ্বিতীয় দলিল হাদিস শরীফ। বলেন কি শরীফ? হাদিস শরীফ। তৃতীয় দলিল ইজমা। চতুর্থ দলিল কিয়াস। যে কাজ করবেন এটাই চারটা দলিলের ভিতরে থাকতে হবে। যদি চার দলিলের ভিতরে না থাকে তাইলে করা যাবে না। এর মধ্যে একটা হলো তাজিমি সিজদা। একটা হলো তাজিমি সিজদা। কত প্রকার জানেন? সিজদা হলো 5 প্রকার। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? সিজদায়ে তাআব্বুদি, সিজদায়ে তাজিমি, সিজদায়ে সাহু, সুহু সিজদা, সিজদায়ে শুকর, শুকরানার সিজদা, সিজদায়ে তেলাওয়াত। কোরআনের 14টা আয়াত আছে, এগুলা পাঠ করলে সিজদা দিতে হবে। সিজদায়ে তেলাওয়াত, আপনার মনের বিশাল একটা আশা পূরণ হয়েছে, আপনি মাঠের মাঝখানে আল্লাহর দরবারে একটা সিজদা দিবেন, এটাকে বলে সিজদায়ে শুকর, শুকরিয়া আদায়ের সিজদা। আরেকটা হলো সুহু সিজদা। নামাজে ইমামের ভুল হয়েছে, 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলছে, এখন আপনি পিছন থেকে কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা বললে কি হয়? ইমাম সাহেব বুঝে আমার ভুল হয়েছে। তো এই ভুল যে হয়েছে এটা শুধরানোর ব্যবস্থা আসেনি? আছে। সালাম একদিকে সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিতে হয়, এটাকে বলা হয় সাহু সিজদা, সাহু সিজদা। নামাজ শুদ্ধির সিজদা। এই সিজদা হলো 5 প্রকার। ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না, শিরক হবে, যে দিবে সে মুশরিক। আর তাজিমি সিজদা, এটা কোরআন শরীফে আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছে। কোরআন শরীফে তাজিমি সিজদা হারাম নামে কোনো আয়াত নাই। তো তাজিমি সিজদা জায়েজ হুজুর আপনি কোরআনে কোথায় পাইলেন? আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সবাইকে ডাকছে, ফেরেশতাদেরকে ডেকে বলছে উসজুদু লিআদামা। কে বলতেছে বলেন তো? আদেশটা কে দিতেছে? সবাই ঘুমাই গেছেন। কে দিতেছে? আল্লাহ আদেশ দিতেছে উসজুদু, সিজদা করো। ফেরেশতারা বলে কাকে করব? আপনাকে। কয় না না, আল্লাহ আপনাকে সিজদা করব না। না, এখন এটা আমার না, তো এখন এটা কার? বললে আদমা, আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। তো আদম কি ছিল? ফেরেশতা ছিল? জিন ছিল না মানুষ ছিল? মানুষ। তাইলে মানুষকে সিজদা দেওয়ার জন্য আদেশ দিছে কে? এই দলিলটা আছে কোথায়? কোরআনে। আছে কোথায়? কোরআনে। তাইলে যেই সিজদাটা আদমকে দিছে এটা কি আল্লাহর সিজদা? এটাকে বলা হয় তাজিমি সিজদা, সম্মানের সিজদা। আবার সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আছে, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, মা বাবা 13 জন। ইউসুফ আলাইহিস সালামকে কি করছে? সিজদা দিবেন। এটা কি আল্লাহর সিজদা ছিল? নাউজুবিল্লাহ। এটা ছিল তাজিমি সিজদা। বলবে যে হুজুর এগুলো তো আগের নবীদের ছিল, আমাদের ধর্ম, আমাদের ইসলামের মধ্যে নাই। সময় শেষ বাবা, 10 মিনিট। এটা মেশকাত শরীফ কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়, এই ফাজেলের আগে দাখিল আলিম ফাজেল। এই কিতাবুর রুইয়া, স্বপ্ন জগৎ নিয়ে এখানে হাদিসের বাব আছে। এখানে 338 পৃষ্ঠার মধ্যে একটা হাদিসে পাক আছে। এখানে হাদিসে বলেছেন আন ইবনে খুজাইমা ইবনে সাবিত আন আম্মিহি আবি খুজাইমা আন্নাহু রাআ ফিমা ইয়ারান নাইম। এই ইবনে খুজাইমা স্বপ্নে দেখছেন। কি দেখেছেন? স্বপ্নে দেখেছেন সাজাদা আলা জাবহাতিন নবী। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি আমি আপনার কপালে সিজদা দিতেছি। ঘুমাই গেছে। সুবহানাল্লাহ পড়েন না। এতক্ষণ তো বলছি কোরআনের। এখন যারা বলে আমাদের ধর্মে নবীকে সিজদা দেয় নাই, দিলেন আপনারা দিতেন, তাদেরকে বলতেছি আপনি মেশকাত শরীফও করেন নাই। এটা তো আলেমের কিতাব, ফাজলের কিতাব, কামেল তো বহুদূরে। তো আপনি কি মাওলানা হয়েছেন? আপনি মেশকাত শরীফ সম্পর্কে জানেন না? মেশকাত শরীফে আছে যে এই আন্নাহু সাজাদা আলা জাবহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আখবারাহু, এটা নবীজিকে বললেন। ফাত্তাজা আলা, নবীজি শুয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। ওই সাহাবীর জন্য শুয়ে গেলেন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সাদ্দিক রুইয়া, এ সাহাবী
তুমি যে স্বপ্নে দেখেছো আমাকে সেজদা করেছো, আমি শুয়ে গেলাম, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমাকে সেজদা করো। এটা মেশকাত শরীফ আপনার 338 পৃষ্ঠার মধ্যে আছে। এটা হলো আপনার মাকালাতুস সুন্নিয়া, এটা 342 পৃষ্ঠায় আরেকটা হাদিস শরীফ। যারা বলে আমাদের ধর্মে নবীজিকে সেজদা করে নাই, তাদের জন্য আমরা বলছি যে মাইজভান্ডারীরা কোনো কাজ কোরআন হাদিসের বিরোধে করতে পারে না, কারণ এই তরিকার ইমাম যিনি উনি হলেন গৌসুল আজম, কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিসে আজম, হাদিস বিশারদ, ফিকহ বিশারদ, বেলায়েত বিশারদ, যত ধরনের জ্ঞান আছে সব জ্ঞানের বিশারদ গৌসুল আজম মাইজভান্ডারী। এখানে বলছেন আন মুআজ ইবনে জাবাল, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু, তিনি সাজাদা সিজদা করেছেন লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ বিন জাবাল একজন জলিলুল কদর সাহাবী, উনি আমার নবীকে তাজিমি সিজদা করেছেন। সুবহানাল্লাহ। তারপর একটা আছে খাসায়েসে কুবরা, ইমাম জালালউদ্দিন সৈয়দী, যিনি তফসিরে জালালাইন লিখেছেন, তফসিরে দুররে মনজুর লিখেছেন, হাবিলিল ফতোয়া লিখেছেন, বহু কিতাব লিখেছেন। এটার নাম হলো খাসায়েস আল কুবরা। এটা উর্দু, এই উর্দুটার 342 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। নবীজি যখন মেরাজ শরীফ থেকে আসছে, আয়েশা মহিলা সাহাবী উম্মে হানি ওনার কাছে বর্ণনা দিতেছেন। উম্মে হানি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বাইরে কাউকে বলবেন না, আপনি সেকেন্ডে গেছেন, সেকেন্ডে আসছেন, বললে যারা ঈমান আনছে মক্কায় তারাও বেঈমান হয়ে যাবে। তখন নবীজি বের হইতেছিল, তো মহিলা সাহাবী নবীজির চাদর মুবারকে ধরছে, চাদর মুবারক খুলে গেছে, সিনা মুবারক দেখে ফেলছে। ওই মহিলা সাহাবী দেখে সিনা মুবারক থেকে একটা নূর বের হয়েছে। এই কথা দেখে ফা সাজাদা, ওই মহিলাটা নবীজিকে সেজদা করেছে। সুবহানাল্লাহ।